হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি পূজা চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো আমার ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর দেখো ওয়েদারটা কত সুন্দর, সকাল থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছিল আর ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা ছিল। আর এই ওয়েদারে বাঙালি মানেই তো খাওয়া দাওয়া না, তো খাওয়া দাওয়া করবো না তাই হয়। তো চট করে বাজার থেকে গিয়ে মাংস নিয়ে চলে এসেছে। আর দেখো আমি এখানে সব ধুয়ে ধুয়ে পরিষ্কার করে চলে এসেছি। আর এখানে মশলাগুলোকে মাখিয়ে নিয়েছি। আজকের মাংসটা কিন্তু আমি খুব একটা ঝামেলা করে রান্না করবো না, একদম সহজভাবে রান্না করবো। তো তোমরা দেখো একদম সিম্পলভাবে রান্না করবো আমি মাংসটাকে, আর খুব কম সময়ে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা আমার। দেখো সব মশলাগুলোকে মাখিয়ে নিয়ে আমি ভেতরে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, টক দই সব কিছু একসাথে দিয়ে মাখিয়ে নিয়ে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু দিয়ে নিয়েছি একবারে। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, অনেকক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে এটাকে। তো তোমাদেরও কার কার এরকম বৃষ্টির দিনে ভালো মন্দ খেতে ইচ্ছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবে, কেননা আমি তো সব কিছুই জানাই তোমাদের, তাই তোমরাও আমাকে জানাতে পারো। আর এইভাবে মাংস রান্না করলেও কিন্তু খুবই খেতে ভালো হয়, কিন্তু মাংসটাকে অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে হয় আর তারপর অনেকক্ষণ ধরে এটাকে আস্তে আস্তে জাল করে কষিয়ে নিতে হয়, তাহলে মাংসটা খেতে খুবই ভালো হয়। আর প্রতিদিন একই রকম রান্না কার খেতে ভালো লাগে বলো? তো দেখো এদিকে কথা বলতে বলতে আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে আর আমি সব মশলাগুলোকে ভেজে নেবো। এর ভেতরে কিন্তু আমি পেঁয়াজ, টমেটো আর হালকা গোটা রসুন দিয়েছিলাম অল্প করে। তো এগুলোকে ভালো করে ভেজিয়ে নিয়ে ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দিতে হবে। আর এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে আস্তে করে জাল দিয়ে অনেকক্ষণ ধরে এটাকে কষিয়ে নিতে হবে। আর সবসময় মনে রাখবে, মাংস তুমি যতক্ষণ ধরে কষাবে মাংসের টেস্ট কিন্তু তা দ্বিগুণ হয়ে যাবে। মাংস কিন্তু যখন কষাতে হয় তখন কিন্তু বেশি জাল দিলে হয় না, আস্তে আস্তে করে জাল দিয়ে অনেক সময় নিয়ে কষাতে হয়, তাহলে মাংসটা নরম হয়, খেতেও ভালো হয়। আর এরকম কষা মাংস তো বৃষ্টির দিনে গরম গরম ভাতে বা রুটি, পরোটা তুমি যা কিছুর সাথেই খাও না কেন খুবই ভালো লাগে খেতে। আর দেখো আমার মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর দেখো মাংসটা কিন্তু দেখেই মনে হচ্ছে এটা খেতে খুবই ভালো হবে, কেননা কালারটা এত সুন্দর এসেছে আর এত নরম হয়েছে মাংসটা, তো খেতে তো ভালোই হবে। আর সবথেকে বড় কথা, আমি সর্ষের তেল ছাড়া মাংস রান্না করি না। আর প্রত্যেকটা জিনিসই আমাদের নিজেদের বাড়ির, আমি তেলটাও আমাদের সর্ষে ভাঙানো তেল, আর মশলাগুলো আমি বাড়িতেই সব বানিয়ে নিই। তো কোনো ভেজাল মশলা বা ভেজাল তেলের কোনো এখানে সিন নেই, সবই আসল। তো খেতে তো ভালো হবেই। তো তোমরা এরকম আমার মতো করে মাংস রান্না করে বৃষ্টির দিনে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে, বাড়ির সবাই তো অনেক খুশি হয়ে যাবে। আর মেয়ে হয়ে যখন জন্মেছি রান্না তো করতেই হবে, আর রান্না ছাড়া মেয়েদেরকে কেউই ভালোবাসে না। তো তোমরা এরকম সুন্দর সুন্দর রান্না করে নিজের পরিবারের লোকজনদেরকে খাও। ভালো থাকো, সুস্থ থাকো। চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে। টাটা।